আজকে রান্না করেছি গরুর মাংসর একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি নর্মাল যে গরুর মাংস রান্না করি সেটা থেকে একটু ভিন্ন, আর স্বাদের ক্ষেত্রে যদি বলা যায় এটা একবারে সেই লেভেলের টেস্ট একটা রেসিপিতে অ্যাড করেছি রসুন এবং বোম্বাই মরিচ। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। ছোট বড় টুকরা হাড্ডি সহ তেল চর্বি সহ সব কিছু একসাথে মিলিয়ে 700 গ্রামের মতো মাংস নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া, 1.5 টেবিল চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 টিস্পুন, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরে বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি রেগুলার গরম মশলা যেমন তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ এইসব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম 5-10 মিনিটের মতো। তারপর পানি দিয়ে এটাকে ঢাকনাটা দিয়ে 2টা সিটি দিয়েছি। 2টা সিটি দেওয়ার পর এটাকে আবার ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আপনারা চাইলে আলুটা ভেজে দিতে পারেন, তবে আজকে আমি ভেজে নিচ্ছি না, এইভাবে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আর দিয়েছি 6 থেকে 7টার মতো দেশি রসুন একদম আস্ত। সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে আমি 2টা সিটি দিয়ে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি একটা ননস্টিক পাতিলে। এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিতে, তা না হলে কিন্তু ঠান্ডা পানি দেওয়ার কারণে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর এখানে কিছুক্ষণ রান্না করার পর অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়া আর 1 টিস্পুন আমার হোমমেড গরম মশলা, যেটা মাংস রান্নার জন্য আমি স্পেশালি ইউজ করে থাকি। যদি সেই রেসিপির প্রয়োজন হয় আপনাদের সাথে শেয়ার করব, কমেন্টস করে জানাতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। একদম শেষ মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বোম্বাই মরিচ, আর এতে কিন্তু বোম্বাই মরিচের মাংসের মধ্যে কিন্তু একটা খুব ভালো ফ্লেভার অ্যাড হবে। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে বোম্বাই মরিচ এখানে 4-5টা অ্যাড করতে পারেন। আমি ফ্লেভারের জন্য এখানে একটা ইউজ করেছি। মাংসটা কিন্তু এখন পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। খুব সহজ রেসিপি, আজকে যে রেসিপিটি অ্যাড করেছি। আমার মাংস রান্নার যে কয়টা রেসিপি রয়েছে সেই রেসিপিগুলোর মধ্যে আমি যদি বলি এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আর বাসার সবাইও কিন্তু খুব বেশি পছন্দ করে। এই মাংসটা রুটি, পরোটা অথবা সাদা ভাতের সাথে অথবা পোলাওর সাথে খুব ভালো লাগে। আপনারা চাইলে একবার বোম্বাই মরিচ এবং রসুন দিয়ে আলু মাংসের এই পাতলা ঝোলটা এইভাবে একবার রান্না করে দেখুন। কথা দিচ্ছি একদম ফ্যান হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিবেশন করার সময় একটা বোম্বাই মরিচ দিয়ে খুব ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু আমার ভয়েস শুনে একটু বুঝতে পারছেন আপনারা হয়তোবা আমি বেশ অসুস্থ। আমার কিছুদিন যাবৎ ঠান্ডা এবং জ্বর। যারা আমার ভিডিওর মাধ্যমে আমার সাথে পরিচয় হয়েছেন আমার এই চ্যানেলের সাথে, যদি আপনাদের মনে আমি একটু জায়গা করে থাকি, আমার জন্য সবাই দোয়া করবেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমার ভয়েস দিতে এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে, এই জন্য আমি গতকাল ভিডিও দিতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। আশা করি আপনারা বুঝতে পারবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশেই থাকবেন আশা করছি। আজকের আমি মাংসটা পোলাওর সাথে সার্ভ করেছি, সাথে ছিল সালাদ এবং ভর্তা। আমি সবসময় পোলাও রান্না করলে মাছ ভর্তাটা সাথে রাখি। একবার আপনারাও পোলাওয়ের সাথে মাছ ভর্তা ট্রাই করে দেখুন।